এখন আমি ডিসি জেনারেটরের যে টাইপগুলোর নাম আগে দেখলাম সেগুলোর প্রতিটা ডিটেলস দেখব এবং এর সার্কিট ডায়াগ্রাম, ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ যেইগুলো খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ করার জন্য ওগুলো দেখব। তো এখানে মেনলি আমি দেখব সিরিজ আর শান্ট টাইপ দুইটা। তো তার আগে অবশ্য আমি সেপারেটলি এক্সাইটেডটা দিয়ে শুরু করব। সেপারেটলি এক্সাইটেড যে ডিসি জেনারেটর আর সিরিজ শান্ট তো জানি যে সেলফ এক্সাইটেড, আগেই বলছি। তো এখানে দেখলে আমার সুবিধা হবে, কারণ তাহলে আমি কোন পার্টটা কি সেটা আমার বুঝতে আর কি সুবিধা হবে। প্রথমে আমি এইটা নিলাম, এটা হলো ডিসি জেনারেটর ডায়াগ্রাম। তো তারপরে আমি যদি সেপারেটলি দেখি তাহলে আমার দুইটা অংশ সেপারেটলি দেখলে সুবিধা হবে আর কি। তো এখানে এই যে জেনারেটেড ভোল্টেজ ইএ প্লাস আর এ, এই অংশটা অ্যাকচুয়ালি হলো এর ভিতরে রোটর বা আর্মেচার, যেখান থেকে আমি ইলেকট্রিক পাওয়ারটা পাবো। এই পার্টটা এখানে রিপ্রেজেন্টেশন, সার্কিট রিপ্রেজেন্টেশন। এই যে জেনারেটেড ভোল্টেজ ইএ, এখানে অনেক সময় ইজিও লেখে, বাট ইএ দিয়েও লেখা যায়। তো এটা হলো জেনারেটেড ভোল্টেজ, একটা ডিসি ভোল্টেজ পাবো এবং এটা কি ব্রাশের সাহায্যে নেওয়া হয়। তো এখানে অনেক সময় ব্রাশের ভোল্টেজ ড্রপটাও কনসিডার করা হয়, এভাবে রিপ্রেজেন্ট করে যে এখানে একটা ব্রাশ ভোল্টেজ ড্রপ আছে। দেন এই যে আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে, অবশ্যই এটা একটা কয়েল, এটার একটা রেজিস্ট্যান্স থাকবে। সো এইটাকে আর এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এর কারণে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয়। আমি যে ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজটা হলো সেটাই কিন্তু আমি আউটপুটে পাই না, যে টার্মিনাল ভোল্টেজ, যেটা আউটপুট ভোল্টেজটাই টার্মিনাল ভোল্টেজ ভিটি, তো আমি পাই না। এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। দেন এখানে যে বললাম যেটা ব্রাশে, এখানেও একটা ভোল্টেজ ড্রপ হয়, বাট এই ভোল্টেজ ড্রপটা অনেক ছোট হয়, অনেক সময়, বেশিরভাগ সময় ইগনোর করা হয়। এইটা হলো তাহলে রোটরের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। আর এখন ফিল্ডে এখানে তো আলাদা করে পাওয়ার দিতে হয় সেপারেটলি এক্সাইটেড যেহেতু। এখানে এটা হলো ফিল্ড বাই স্ট্যাটর অর স্ট্যাটর পার্ট। তো এখানে আমি আলাদা করে, ধরা যাক এখানে একটা ভোল্টেজ, এখানে ডিসি ভোল্টেজই দিতে হয় ভিডিসি, এইটা আমি এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে আইএফ, ফিল্ড কারেন্ট, সেটা কি দ্বারা বাধা পাবে? এখানে হলো এই কয়েলের যে রেজিস্ট্যান্স এইটা। তো এখান থেকে লেখা যায় আইএফ ইকুয়াল ভিডিসি বাই আরএফ। অনেক সময় আবার এখানে ফিল্ডে কি আরেকটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সও থাকে, বা এই এর সাথে অ্যাড করে দেওয়া হয় যাতে এই ফিল্ড কারেন্টটা আর কি চেঞ্জ করা যায়, দরকার হয়, ওটা পরে দেখব। আর এডি অ্যাডজাস্টেবল এটা দেওয়া হয়। তো এরকম আর কি, ইকুয়েশনগুলো খুবই সহজ, আর যেহেতু ডিসির ইকুয়েশন সহজই হয়। তারপর এখানে যে জেনারেটেড ভোল্টেজ এবং টার্মিনাল ভোল্টেজের রিলেশনশিপ যদি লিখি, ইএ ইকুয়াল লেখা যায় এখানকার যে ভোল্টেজ ড্রপ আই এল লোড কারেন্ট। আচ্ছা, এই লোড কারেন্টটা কি, এখানে যখন আমি লোড দিব সেটার পরে লোড কারেন্ট ইন্টু আর এ প্লাস এখানে ফর টার্মিনাল ভোল্টেজ প্লাস ব্রাশ সে যে ভোল্টেজ ড্রপ সেটাও কনসিডার করা যায়, বাট বেশিরভাগ সময় এটা ইগনোর করা হয়। তো এই দুইটা ইকুয়েশন, এটা হলো সেপারেটলি এক্সাইটেডের জন্য। তারপর আমি এখন যে আসবো মেইন, সিরিজ এবং শান্ট। তো এইগুলা কি সেলফ এক্সাইটেড। তো এটা হলো 2 নাম্বার, সেলফ এক্সাইটেড। প্রথমে আমি কোনটা দেখি, সিরিজটাই দেখি, সিরিজ। তো সিরিজের যদি সার্কিট ডায়াগ্রামটা দেখি সেটা হবে এটা। এখানে কি, এই যে জেনারেটেড ভোল্টেজ বা আর্মেচারের সাথে ফিল্ডটা সিরিজে কানেক্ট করে দেওয়া আছে, সিরিজ আকারে। তো এখানে কি হবে,
যে কারেন্ট, লোড কারেন্ট যেটা, এবং আর্মেচার কারেন্ট, এই দুইটাই কিন্তু সেম, একই কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট, IA ইকুয়াল IL হবে। দেন এখানকার যে জেনারেটেড ভোল্টেজ, সেইটা এখানে কিন্তু দুইটা ড্রপ আছে, একটা হলো আর্মেচারের জন্য ড্রপ, আর একটা হলো সিরিজ যে কয়েল সেটার যে রেজিস্ট্যান্স সেটার জন্য যে ড্রপ। তো এখান থেকে ইএ ইকুয়াল লেখা যায়, এখানে আমি আইএ দ্বারাও লিখতে পারি, আর এ দ্বারাও লিখতে পারি, মানে যে কারেন্টটা আমি আইএ দ্বারাই লিখি, যেহেতু আইএল ইকুয়াল আর এ, আইএ লিখেছি অলরেডি। তো আইএ আর এ প্লাস আর এস প্লাস এই যে টার্মিনাল ভোল্টেজ। এছাড়া এই ব্রাশ ড্রপটা লেখা যায়, বাট আমি আর লিখলাম না। তো এই এগুলো হলো ম্যাথ করার জন্য দরকার হবে। এগুলো যদিও সিম্পল আর কি, সার্কিটটা বুঝলেই হয়ে যায়। তারপর যদি আমি এখন শান্টটা দেখি, শান্ট এর যদি সার্কিটটা দেখি, তো এটা হলো শান্টের সার্কিট। এখানে ফিল্ড, এই যে স্টার্টর বা ফিল্ড যেটা, সেটা এখানে জেনারেটেড ভোল্টেজ বা আর্মেচারের সাথে প্যারালালি কানেক্টেড আছে বা শান্ট আকারে কানেক্টেড আছে। তো এখান থেকে যে টোটাল যে কারেন্ট যেটা এখানে পাবো, আর্মেচারে যে কারেন্টটা পাবো আইএ, এইটা কিন্তু দুইটা ভাগ হয়ে যায়, একটা লোডে যায় এবং আরেকটা অংশ ফিল্ডে যায়। তো এখানে প্রথমে আমি যদি আইএসএইচটা লিখি, মানে শান্ট কারেন্টের পরিমাণটা, সেটা কি হবে, এই যে এখানকার যে টার্মিনাল ভোল্টেজ বাই আরএফ, এইটা হবে টার্মিনাল ভোল্টেজ বাই আর ফিল্ডের যে রেজিস্ট্যান্স এইটা। আর এখানে এইটা জাস্ট কি নোটাল কেসিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, আই এ ইকুয়াল হবে ISH, ফিল্ডে যে কারেন্টটা যাচ্ছে প্লাস সাপ্লাই দিচ্ছে প্লাস লোডের কারেন্টটা, দুইটা মিলে। আর এখানে আমি যদি ইয়াটা লিখি, এ বা জেনারেটেড যে ভোল্টেজটা, এখানে কিন্তু এই ড্রপটা হবে, এটাকে লেখা যায় ভোল্টেজ, এইটার সাথে এই যে এখানকার যে ড্রপ IA আর এ। তো IA ইকুয়াল ISH প্লাস IL, এইভাবে আর কি এটা করতে হবে। তো এখানে এই ইকুয়েশন যদিও সিম্পল, জাস্ট আমার অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যেটা, সেটা হলো সার্কিট ডায়াগ্রামটা কোনটার কীরকম হবে। আমি যদি সার্কিট ডায়াগ্রামটা লিখতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ইকুয়েশনগুলো বের করা কোনো মানে খুব একটা ডিফিকাল্ট কিছু না। আর এটার সাথে এক্সট্রা ভোল্টেজ ড্রপ, যদি ব্রাশ ভোল্টেজ ড্রপ থাকে, সেটা অনেক সময় ব্রাশ ভোল্টেজ ড্রপ এক পাশের দেওয়া থাকে, সেক্ষেত্রে দ্বিগুণ করে নিতে হবে, ওটা করে নেব আর কি। এখন যেটা দেখব, আমরা দেখলাম সিরিজ শান্ট, সেপারেটলি এক্সাইটেডও দেখছি, মেইনলি আসে সিরিজ শান্ট থেকে ম্যাথ, দেন কম্পাউন্ড থেকেও আসে। তো ওটা কম্পাউন্ডটা দেখব এখন। কম্পাউন্ড তো আবার দেখছি যে দুইটা আছে, একটা হলো লং শান্ট আর একটা হলো শর্ট শান্ট। তো আমি প্রথমে লং শান্টটা দেখি, লং শান্ট এর সার্কিট ডায়াগ্রামটা। এটা হলো লং শান্টের সার্কিট ডায়াগ্রাম। সো একটু জটিল, বাট এখান থেকেও যে খুব একটা কঠিন তা না, মানে ইকুয়েশনগুলো বের করা। এটা যদি আমি ধরে নিই ISH, তো এখানে ISH এর পরিমাণটা কি হবে, শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্ট, সেটার পরিমাণ হবে যে টার্মিনাল ভোল্টেজ বাই RF। দেন এখানে যদি আমি
টোটাল যে আর্মেচার কারেন্টটা বের করি সেটা কি হবে, জাস্ট কেসিএল আইএ ইকুয়াল হবে আইএসএইচ প্লাস আইএল। আর এখানকার জেনারেটেড ভোল্টেজ ইএ যদি লিখি সেটা হবে, এখানে ভোল্টেজ ড্রপ এইটা আর এইটা কনসিডার করতে হবে। তো আইএ আর এ প্লাস আর এস, আর এখানকার টার্মিনাল ভোল্টেজ যেটা ভিটি প্লাস ব্রাশ ভোল্টেজ ড্রপ লিখে দিতে পারি এখানে আমি। তো এই ইকুয়েশনগুলো, এটা হলো লং শান্ট সরি। এখন আমি যদি শর্ট শান্ট দেখি, তো শর্ট শান্টে কি যে ফিল্ডটা কাছে থাকবে। তো এখানে যে কারেন্টটা যায় আইএসএইচ শান্ট কারেন্ট ফিল্ডের মধ্যে দিয়ে এটা, তো এটার যদি আমি প্রথমে ইকুয়েশন লিখি আইএসএইচ, তাহলে এখানে একটু কঠিন আর কি, মানে একটু ডিফারেন্ট অন্যটার চেয়ে। এখানে হবে কি, এই যে এখানে ডিরেক্ট ভিটি হবে না, এখানকার ভোল্টেজটা অবশ্যই ভিটি প্লাস এইটা ভোল্টেজ অথবা ইএ মাইনাস এই ড্রপটা, যে কোনো একভাবে করা যায়। তো আমি এইভাবে লিখলাম ইএ মাইনাস আই এ আর এ বাই এখানকার যে ফিল্ড রেজিস্ট্যান্স আর এফ এইটা। দেন এখানে যদি আমি কারেন্ট আইএ কারেন্টটা লিখি সেটা কি হবে, এটাও আগের মতোই, জাস্ট আইএসএইচ প্লাস আইএল, কেসিএল অ্যাপ্লাই করলে এটা যাচ্ছে আর এটা এন্টার করতেছে আর এই দুটা এক্সিট করতেছে এই নোড থেকে, সো এই দুটা যোগ হবে। তারপর এখানে যদি আমি ভোল্টেজ ইএটা লিখি সেক্ষেত্রে লেখা যায় টার্মিনাল ভোল্টেজ প্লাস এই যে এই ড্রপ দুইটা। তো এখানে কি লিখি আমি, এখানে আবার একটু ঝামেলা আছে, আইএ আর এ প্লাস এখানকার কারেন্ট কিন্তু আইএল আর এস প্লাস টার্মিনাল ভোল্টেজ প্লাস এই যে ব্রাশ ভোল্টেজ ড্রপ, এটা লিখতে পারি আর কি। তো এই ইকুয়েশনগুলো খুব একটা না, মানে মনে রাখার কিছু নাই, এই জাস্ট সার্কিট ডায়াগ্রামটা যদি আমি জানি সার্কিট ডায়াগ্রাম, তাহলে আমি এটা বের করতে পারবো। এইটাই গেল এইখান থেকে সার্কিট ডায়াগ্রাম, মানে টাইপ থেকে এগুলাই। এরপরে দেখব আমি জেনারেটেড ভোল্টেজ বা ইএমএফ, এই যে এইটার ইকুয়েশন যেটা, ওইটা জানলেই অ্যাকচুয়ালি আমি ম্যাথ করা শুরু করে দিতে পারবো।